সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। যদিও এই বিতর্কগুলো বাংলাদেশের জন্য খুব বেশি কোনো কল্যাণ বয়ে আনে না। ধর্মীয় বিষয় নিয়ে যত বেশি বিতর্ক এড়িয়ে চলা যায় ততই ভালো। কিন্তু আমরা বরাবরই দেখি কি, বাংলাদেশে যখন কোনো বড় ধরনের সংকট তৈরি হয় তখন ঠিক ধর্মীয় কিছু কিছু ইস্যু বাজারে ছেড়ে দেওয়া হয়। এটা পরিকল্পিতভাবেই বিভিন্ন এজেন্ট এটা করে। তো সম্প্রতি আমরা দেখলাম যে এরকম একটা ধর্মীয় ইস্যুর সামনে চলে এসেছে, এবং যারা এতক্ষণ সংকট নিয়ে কথা বলছিল, সংকট মোকাবেলায় করণীয় নিয়ে কথা বলছিল, সরকারের 6 মাস হওয়ার পর 180 দিনে সরকারের কি কি ব্যর্থতা সেসব নিয়ে কথা বলছিল, তাদের হঠাৎ করে আমরা দেখলাম তারা 180 ডিগ্রি ঘুরে গিয়ে সেই ধর্মীয় বিষয়টা নিয়ে, বিতর্কটা নিয়ে এখন সরগরম করে রেখেছে সোশ্যাল সাইট। তো যেহেতু ধর্মীয় ইস্যু এগুলো বাংলাদেশের রাজনীতিতে মোটামুটি রসগোল্লার মতো কাজ করে, বেশ প্রভাবক এবং ইনফ্লুয়েন্স তৈরি করে, তো এইসব বিষয়ে এড়িয়ে যেতে চাইলেও এড়িয়ে যাওয়া যায় না। তো সম্প্রতি যেটা নিয়ে বিতর্কটা শুরু হয়েছে সেই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে আহ, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের ছেলে সালমান, তো সে সালমান মিউজিক দিয়ে গান করে। তো এই বিষয়টাকে আহ, একদল জামাত সমর্থক বা শিবির সমর্থক বা ইসলামপন্থী বারবার করে এই প্রসঙ্গটাকে সামনে আনার চেষ্টা করে। ধরেন, সালমানের আরো অনেক ভালো দিক আছে, দেখবেন সেগুলো নিয়ে কখনোই কোনো আলোচনা নেই, কিন্তু তাদের ওই একটাই কথা, সালমান মিউজিক নিয়ে কেন গান করে, সালমান মিউজিক নিয়ে কেন গান করে। এবং তাদের মানে বক্তব্যটা হচ্ছে, যেহেতু মিউজিক হারাম, তো জামাতের একজন নেতার ছেলে কেন মিউজিক নিয়ে গান করবে। এখন সালমান শিবিরের কি এটা আমরা জানি না, তিনি কি সদস্য শপথ নিয়েছেন না সাথী শপথ নিয়েছেন, তিনি সংগঠনের সঙ্গে কতটুকু আছেন আমরা জানি না। খেলাটা দেখেন, সালমান যেহেতু জামাতের একজন কেন্দ্রীয় নেতার ছেলে, অতএব তাকে তার বাপের আদর্শ, যেটা মানে যে সংগঠন তিনি বিলং করেন সেই সংগঠনের আদর্শ মোতাবেক চলতে হবে, এবং সালমান সংগঠনভুক্ত এটাও আমরা নিশ্চিত জানি। কিন্তু তার যাবতীয় ভালো দিকগুলো হাইলাইট না করে কেবলমাত্র তার ওই মিউজিকটা নিয়েই বারবার তাকে সামনে আনা হয় এবং হ্যায় প্রতিপন্ন করা হয়। তো যারা বলছেন যে মিউজিক হারাম, তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু এটা হারাম, এই হারাম কাজ করলে সালমানের আপনারা সমালোচনা করছেন, কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, একজন মুসলিমকে অপদস্থ করা, সোশ্যালি তাকে হ্যায় প্রতিপন্ন করাটা কি আপনাদের জন্য জায়েজ কিনা? বা সালমান এমন কোনো ব্যক্তি কিনা যে তার বাপের পরিচয় ধরে আপনারা তাকে একটা প্রমিনেন্ট ফিগার বানিয়ে তাকে অপমান অপদস্থ করবেন শুধুমাত্র বাপ জামাত নেতার বলে? এই রকম জাহেলি যুগের এই এই ব্যবস্থাটা এখনো পর্যন্ত বিদ্যমান থাকা উচিত কিনা, এবং আপনারা যে কাজটা করছেন এটা আপনাদের কাছে কি জায়েজ মনে হয় কিনা, এটা একটা প্রশ্ন। এরপরে আমরা আসব যে এই যে মিউজিক নিয়ে বিতর্ক, এই মিউজিক আদৌ হারাম না হালাল, কিংবা এই ব্যাপারে জামাতের অবস্থানটা কি, সেটা একটু আমরা ব্যাখ্যা করব। তার আগে সালমানের বিষয়টা আরেকটু খোলাসা করি। সেটা হচ্ছে যে সম্প্রতি সালমান মিউজিক দিয়ে গান করাটা, মিউজিক ছেড়ে দেওয়ার জন্য একটা কথা বলেছেন যে তিনি মিউজিক ছেড়ে দিচ্ছেন, মিউজিক দিয়ে আর গান করবেন না। এরপরে আমরা একটা তথ্য জানলাম, সেটা হচ্ছে যে অতি সম্প্রতি জামাতে যোগ দেওয়া এবং জামাতের রোকন হয়েছেন এরকম সংবাদ আমরা পেয়েছি ওসামা, যিনি কওমি আন্দোলন থেকে এসেছেন, কওমি মাদ্রাসার স্টুডেন্ট, অত্যন্ত ভালো মাপের আলেম। তিনি এখন জামাতকে নানাভাবে জামাতের পক্ষে বয়ান সৃষ্টি করছেন, বিশেষ করে মওদুদির পক্ষে, মওদুদির বিরোধীদের বিরুদ্ধে তিনি বেশ সোচ্চার ভূমিকা পালন করছেন। অর্থাৎ জামাত ইসলামীর একটা ইন্টেলেকচুয়াল অ্যাসেট, এবং ইসলামিক ইন্টেলেকচুয়াল অ্যাসেট বলা যায় ওসামাকে। তো সে বিজ্ঞ আলেম, এর পরামর্শে, তার অনুরোধে সালমান সালমানের বাবাকে তিনি অনুরোধ করেছিলেন, এবং বাবা যখন সালমানকে অনুরোধ করেছেন তখন তিনি এই কাজটি করেছেন একজন দিনী ভাইয়ের প্রতি শ্রদ্ধাবোধ থেকে এবং তার প্রতি সম্মান দেখিয়ে। সো এটা খুব সুন্দর একটা জিনিস। কিন্তু এই প্রসঙ্গটা নিয়েই আমরা দেখলাম যে সোশ্যাল সাইটে হারাম হালাল ফতোয়া নিয়ে বেশ মারামারি কারাকারি, বেশ ঝগড়াঝাটি, বেশ মানে গরম গরম আলোচনা শুরু হয়ে গেছে। এটার বিষয়ে আমি আমার নিজস্ব একটা অবস্থানের কথা বেশ বহুদিন আগে, আমি এখন আমার সামনে একটা লেখা আছে, সেই লেখাটা হচ্ছে 10ই মে 2017 সাল,
তার মানে আজ থেকে 9 বছর আগের একটা লেখা। তো 9 বছর আগের এটা লেখা, আরেকটা আছে 10 বছর আগের লেখা, সেম। তো 10 বছর আগে আমি যেটা লিখেছিলাম সেটি হচ্ছে যে আমি বলেছি এভাবে যে হাদিসে পেয়েছি এটা হারাম, সো আজ থেকে মিউজিক হারাম, আমি আর মিউজিকের পক্ষে যা বলেছি তা প্রত্যাহার করে নিচ্ছি, যেহেতু হারাম। আচ্ছা, তখন আমাকে একজন শিবিরের একজন কেন্দ্রীয় নেতা, সাবেক নেতা, কালচারাল সম্পাদক ছিলেন, সাংস্কৃতিক সম্পাদক ছিলেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের, আমাকে মেসেজে জানালেন যে মিউজিক হারাম, এটা বলার চূড়ান্তভাবে বলার মতো সময় এখনো আসেনি, এটা নিয়ে এখনো কথাবার্তা চলছে, আলোচনা চলছে, গবেষণা চলছে। আচ্ছা, তখন তিনি আমাকে কিছু রেফারেন্স দিলেন, আমি সেই রেফারেন্সগুলো ঘাঁটতে শুরু করলাম। বলাই বাহুল্য, আমার কাছে বুখারী শরীফ ছিল, বিভিন্ন বইপত্র ছিল, ইন্টারনেট ছিল, আমি সেগুলো ঘাঁটতে শুরু করি। তো সেইগুলো ঘাঁটতে গিয়ে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে যেই হাদিসের ভিত্তিতে মিউজিক হারাম বলা হচ্ছে এরকম শক্তিশালী একটি হাদিস আছে, এবং সেটি হচ্ছে বুখারী শরীফের হাদিস। এবং সেই হাদিসে কি বলা হয়েছে দেখেন, আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সেই হাদিসটিতে আছে, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল সাব্যস্ত করবে। সহিহ বুখারী 5590। এখন আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে বুখারী শরীফকে আমরা কোরআন শরীফের মতোই মর্যাদা দিয়ে থাকি কেউ কেউ, এটা একটা ভুল। অনেকেই মনে করি যেহেতু বুখারী শরীফে আসছে অতএব এটার মধ্যে লা রাইবা ফি টাইপের, মানে এর মধ্যে কোনো সন্দেহ নেই, যেটা শুধুমাত্রই কোরআনের বৈশিষ্ট্য। একমাত্র গ্রন্থ কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। এর মানে হচ্ছে বাকি যত গ্রন্থ আছে সব গ্রন্থের মধ্যে, সব কিছুর মধ্যেই সন্দেহের অবকাশ আছে। সেগুলো মিথ্যা এটা বলছে না, কিন্তু তার মধ্যে সন্দেহের অবকাশ আছে। তার মানে হচ্ছে বুখারী শরীফ আর কোরআন শরীফ কিন্তু সেম না। মর্যাদাগতভাবে বুখারী শরীফের মর্যাদা যে কোনো হাদিসের চেয়ে বেশি দেওয়া হয়, কারণ এটার সংরক্ষণের ব্যাপারটা যেভাবে বলা হচ্ছে তাতে বেশ গুরুত্বপূর্ণ, এবং মানে ধরে নেওয়া যায় এটা অত্যন্ত বিশ্বাসযোগ্য একটা সোর্স। যাই হোক, তো এখন কিন্তু যত কিছুই হোক না কেন সেটা কিন্তু কোরআনের সমপর্যায়ে নয়। আবারও বলছি, বুখারী শরীফ কিন্তু কোরআন শরীফের সমপর্যায়ভুক্ত নয়। কিন্তু যখন বুখারী শরীফে এটাকে হারাম বলছে, তখন আমরা এই হাদিসের অনলি একটি মাত্র হাদিস যেটি খুবই শক্তিশালী এবং বুখারী শরীফের উদ্ধৃতি, যা দিয়ে হারাম সাব্যস্ত করছেন অনেক আলেম। এখন প্রশ্ন হচ্ছে, এই হাদিসের ভাষাটাই আপনারা একটু লক্ষ্য করেন। সে হাদিসের ভাষায় বলা হচ্ছে, আমার উম্মতদের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশম ও মদ এবং বাদ্যযন্ত্রকে হারাম মনে করবে। দেখেন, চারটা জিনিস আছে: ব্যভিচার, রেশম, মদ এবং হচ্ছে বাদ্যযন্ত্র। এখন আসি, প্রথমে আছে ব্যভিচার। ব্যভিচার কি এই হাদিস দ্বারা হারাম করা হয়েছে? না, ব্যভিচার হারাম করা হয়েছে পবিত্র কোরআনের সুস্পষ্ট আয়াত দিয়ে। আমি সেটাও একটু আপনাদেরকে দেখানো। ব্যভিচারের আয়াতটা হচ্ছে এরকম: আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট আচরণ। সূরা আল ইসরা আয়াত 32। আচ্ছা, এখন দেখেন, এটা হারাম করা হয়েছে পবিত্র কোরআনের স্পষ্ট আয়াত দ্বারা। এরপর কি করা হয়েছে? ব্যভিচারের শাস্তি নিয়ে আবার পবিত্র কোরআনের সূরা নূরের আয়াত নাম্বার 2, সেখানে বলা হয়েছে, ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100টি করে বেত্রাঘাত করো, আল্লাহর বিধান কার্যকরী করণে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবিত না করে, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো, আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। দেখেন, এখানে দুটো ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে, প্রথমে বলা হলো ব্যভিচারের ধারে কাছে যেও না, এটা অশ্লীল কাজ, এটাও কোরআনের আয়াত। এরপর কোরআনের অপর একটি আয়াত দ্বারা, সূরা নূরের 2 নম্বর আয়াত দ্বারা আবার ব্যভিচার ও ব্যভিচারিণীর শাস্তি কি সেটাও নির্ধারণ করে দিয়েছে। অর্থাৎ হারাম কাজ বলেই শেষ নয়, হারাম কাজ করলে তার জন্য শাস্তি নির্ধারণ করার একটা বিধান আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন ব্যভিচারীর শাস্তি, ব্যভিচারিণীর শাস্তি পেলাম, এবং এটা যে হারাম সেটা আমরা পেলাম। কিন্তু এই যে হাদিস আমরা যেটা পেলাম যে ব্যভিচারকে হালাল মনে করবে বা এটাকে জায়েজ মনে করবে, একটা
কিছু মানুষ সৃষ্টি হবে উম্মতদের মধ্যে যারা এটাকে জায়েজ মনে করবে। তার মানে হচ্ছে ব্যভিচার হারাম, সেটাকে জায়েজ মনে করবে। এই যে ব্যভিচার হারাম হওয়ার জন্য যে আয়াত আছে, যদি এই হাদিসটা যথাযথ হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে মিউজিকের ব্যাপারও এরকম কোনো আয়াত থাকার কথা, যে আয়াত দ্বারা মিউজিক হারাম করা হয়েছে। কনটেক্সট অনুযায়ী তো মানে টেক্সট অনুযায়ী তো সেটাই আসে যে আগে হারাম করা হয়েছে, পরে আমরা যেমন জিনে ব্যভিচারের কথা আমরা দেখলাম যে হারাম করা হয়েছে স্পষ্ট। ঠিক একইভাবে এখানে আরো যেটা উদাহরণ দেওয়া হয়েছে সেটি হচ্ছে মদ হারাম করার ব্যাপারে। মদ হারাম করার ব্যাপারেও কোরআনের সুস্পষ্ট আয়াত আছে। আমরা আসুন আয়াতটা যে মদ হারাম হয়েছে 4টা পর্যায়ে, তো সর্বশেষ যে আয়াতটা দ্বারা একেবারে টোটালি হারাম করা হয়েছে সেটা হচ্ছে সূরা মায়েদার 91 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তিবাজা পূজা এবং ভাগ্য নির্ধারক তীর এ সব কিছু গর্হিত ও শয়তানের কাজ, সুতরাং এ থেকে সম্পূর্ণ দূরে থাকো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। সরাসরি স্পষ্ট কোরআনের ঘোষণা। তার মানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে মদকেও আলাদাভাবে কোরআনে হারাম করা হয়েছে। আচ্ছা, এখন দেখেন এরপরের শব্দটা আছে হলো রেশমের ব্যাপারে। রেশমের ব্যাপারে কোরআনের আয়াত নেই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে। সেই হাদিসটা হচ্ছে এরকম, পুরুষের জন্য রেশমের পোশাক হারাম। আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাতে রেশম ও বাম হাতে স্বর্ণ নিয়ে বললেন, এই দুটি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। আবু দাউদ মানে হাদিসের সংখ্যা দেওয়া আছে। তো এখন দেখেন এখানে রেশমটা আছে, হাদিস দ্বারাই আছে। এরপর আরো বেশ কিছু হাদিসে রেশমের উল্লেখ আছে, আরো একাধিক হাদিসেও আছে। কিন্তু এর পাশে যে মিউজিকের কথাটা বলা হয়েছে, বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে, এই যে বাদ্যযন্ত্র হারাম, এর পক্ষে কোরআনের একটি দলিলও নেই। এবং হাদিস দিয়ে যে দলিলটা আমরা শুরুতেই বললাম, ওই যে একটি যে মনে করবে, তো মনে করার আগে তো এটাকে হারাম করতে হবে। সেই হারাম করার কোনো আয়াত বা সুস্পষ্ট হাদিসও কিন্তু কোথাও পাওয়া যায় না। তাহলে এই যে মানে 3টা হারাম জিনিসের সঙ্গে আরো একটা হারাম যুক্ত করে দেয়া হলো, এইখানেই হচ্ছে মূল প্যাচটা লাগছে। কোন কোন আলেম বলেছেন এর একজন মানে যাদের কাছ থেকে হাদিসগুলো রেফারেন্সে আনা হয়েছে তার একজনের ব্যাপারে বা একজন সহকারীর ব্যাপারে সন্দেহ আছে। সে বক্তব্যটা কি সেটা আমি আপনাদেরকে একটু শোনাই। সেই ব্যাখ্যায় বলা হয়েছে যে সূত্রে উল্লেখিত এই হাদিসটি সহিহ আল বুখারীতে অন্তর্ভুক্ত হলেও এর সূত্র পরম্পরাকে রাসূলুল্লাহর সাথে সংযুক্ত করা হয়নি। অর্থাৎ একজন বর্ণনাকারী এমন পাওয়া যায়নি যিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলেছেন। আচ্ছা, তারপর আর এই কারণে হাদিসটির যথার্থতা নাকচ হয়ে যায়। ঠিক এজন্যই ইবনে হাজম এটাকে প্রত্যাখ্যান করেছেন। তদুপরি হাদিস শাস্ত্রের বিশেষজ্ঞ এমন অনেক আলেম আলোচ্য হাদিসটির সহ বর্ণনাকারী হিশাম ইবনে আম্মারকে দুর্বল বা জয়ীফ বলে ঘোষণা করেছেন। এই হচ্ছে যেই হাদিস দিয়ে একটা হারাম সাব্যস্ত করা হচ্ছে। হারাম কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার নয়। খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য মধু হারাম ঘোষণা করেছিলেন, আল্লাহ তাআলা তাকে ধমক দিয়ে সেটা উইথড্র করিয়েছেন। এর মানে হচ্ছে যে আল্লাহ তাআলার নির্দেশনা ছাড়া রাসূল চাইলেও কোনো হারাম তিনি করতে পারতেন না, তাকে এখতিয়ার দেওয়া হয় নাই। এবং হারাম এবং হালালের ব্যাপারে কোরআনের নীতিমালা হচ্ছে 2টা। একটা হচ্ছে হালাল এবং হারাম সুস্পষ্ট, যেটা সুস্পষ্ট নয় সেটাকে হারাম বলা যাবে না। আবার যেটা হারাম নয়, আরেকটা নীতিমালা হচ্ছে যা হারাম করা হয়নি সুস্পষ্টভাবে তার সবকিছুই হালাল। কোরআন আরেকটা নীতিমালা হচ্ছে যা কিছু ভালো তার সবকিছুই হালাল। এখন প্রশ্ন হচ্ছে, এর মানে হচ্ছে যে খারাপ যা কিছু যা তোমাদের জন্য ক্ষতিকর সেটা হারাম। তাহলে এই মিউজিক আপনার কোনো ক্ষতি করে কিনা? যদি মিউজিক আপনার ক্ষতি করে, যেমন উচ্চ স্বরে মিউজিক বাজানো, সেটা আপনার বাংলাদেশের আইনও তো অবৈধ। উচ্চ স্বরে মিউজিক বাজানো, সাউন্ড করা, মাইক বাজানো, এটা তো উচ্চ স্বরটা হারাম, মানে বাংলাদেশে নিষিদ্ধ, আইনে নিষিদ্ধ।
সো এটা আপনার ক্ষতি করে, আপনার হার্টের সমস্যা করে, বাচ্চাদের ক্ষতি করে, ঘুমাতে পারে না, মাথা ব্যথা করে। সো এইটা হারাম বা এটা নিষিদ্ধ, আইনেই নিষিদ্ধ, এটার আর ধর্মীয় ফতোয়া লাগছে না। কিন্তু যেটা ক্ষতি মানে এই এছাড়া মিউজিক, যেমন ধরেন ইসলামিক গানে যে মিউজিকগুলো ব্যবহার করা হয় সেটা কি আপনার কোনো ক্ষতি করে নাকি করে না? আপনি এই প্রশ্নটার যদি জবাবটা দিতে পারেন, দেন আপনি বুঝতে পারবেন এটা হারাম কি হারাম নয়। বরং মনে করেন আরেকটা কোরআনের আয়াত আছে যেটাকে বলা হচ্ছে যে সূরা লোকমানের 6 নম্বর আয়াত, সেখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে যে তোমরা আহ, মানে অসার কথাবার্তা ক্রয় করছো আল্লাহর মানে আল্লাহর স্মরণ ভুলে গিয়ে। তো সেখানে সূরা লোকমান এটা বলা হচ্ছে, মানে লাহওয়াল হাদিস একটা টার্ম ব্যবহার করা হয়েছে, মানে অসার কথাবার্তা। সেখানেও কিন্তু গান বাজনার কথা বলা হয়নি। এই অসার কথাবার্তা এই আয়ের দ্বারা কিন্তু অনেকে উপন্যাস, গল্প, কেচ্ছা কাহিনী এগুলোকে হারাম একসময় বলতেন। এবং আমরা দেখতাম যে ইসলামী কোনো লেখক, ইসলামী কোনো ব্যক্তিত্বরা উপন্যাস লিখতে যেতেন না, যেহেতু এটা এই যে লাহওয়াল হাদিস মনে করে। তো সেইটাকে আস্তে আস্তে এখন উপন্যাস লেখাটাকে জায়েজ মনে করা হচ্ছে, মানে সাহিত্য চর্চাকে জায়েজ মনে করা হচ্ছে। উপরন্তু এখন শুধু আবার এই কোরআনের আয়াত দ্বারা আবার মানে মিউজিককে মিন করা হচ্ছে। তো কোরআন যেটা মিন করছে কি করেনি, এটা আপনি নিজের মতামত দিলে আসলে এটা হবে না, অর্থাৎ সুস্পষ্টভাবে এটা হারাম হচ্ছে না। এখন যেই হাদিসটি দ্বারা তারা এত কিছু করেন বা এত কিছু বলেন, হারাম সাব্যস্ত করেন, সেই হাদিসটি নিজেই জয়ীফ, তার বর্ণনাকারীর সর্বশেষ সূত্র রাসূল পর্যন্ত নেই। এবং সেটার ব্যাপারে অনেক আলেম ওলামা, বড় বড় আলেম ওলামাই বলেছেন এটি প্রত্যাখ্যাত, এটা প্রত্যাখ্যানযোগ্য। এবং আমরা দেখলাম যে আসলেও হাদিসটির বাক্যটাই এরকম যে যার অতীতে কোনো রেফারেন্স থাকতে হবে, অর্থাৎ হারাম করা হয়েছে। এবং এমন সবগুলোর জিনিস সঙ্গে এখানে বাদ্যযন্ত্রকে যুক্ত করে দেওয়া হয়েছে তিনটি জিনিসই হাদিস, একটা হচ্ছে হাদিস দ্বারা হারাম, হাদিসে কয়েকভাবেই হারাম ঘোষণা করা হয়েছে, আর বাকি দুইটাকে একেবারে সুস্পষ্টভাবে কোরআনের আয়াত দ্বারাই হারাম করা হয়েছে। তো মাঝখানে যে বাদ্যযন্ত্রটাকে যুক্ত করে দেওয়া হলো সেটাকে না কোরআনে অকাট্যভাবে হারাম ঘোষণা করা হয়েছে, না হাদিসে অকাট্যভাবে হারাম ঘোষণা করা হয়েছে। তাহলে শুধু ওই হারাম মনে করবে এইটুকু বাক্য দ্বারা এটাকে হারাম মনে করার আদৌ সুযোগ আছে কিনা, এটাই হচ্ছে মূল বিতর্কের বিষয়। এখন দেখেন, এই হাদিসের বিপরীতেই আবার কিন্তু বুখারী শরীফের হাদিস পাওয়া গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি একদিন তার ঘরে একজন মানে এমন গান শুনছিলেন, মেয়েদের গান, মেয়েদেরকে দিয়ে গান গাওয়াচ্ছিলেন। এবং তিনি এসে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গান শুনছিলেন, মানে সে রুমেই ছিলেন, মুখ ঘুরিয়েছিলেন। সম্ভবত মুখ ঘুরিয়ে থাকার কারণ অনেকে বলছেন যে যারা গান গাইছিল তাদের বয়স অল্প ছিল না, অর্থাৎ পর্দার জন্য তিনি মুখ ঘুরিয়েছিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে এই অবস্থায় দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধমক দিলেন, এই কি করছো তুমি, গান বাজাচ্ছ, গান শুনছো, রাসূলের কষ্ট হচ্ছে, এটা ঠিক না। তো এটা বললে পরে রাসূল আবার তাকে না 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 থাক, ওদেরকে রাগারাগি করার দরকার নেই, গান হোক, আমি শুনছি, মানে তাকে মানে পারমিসিবল করে দিলেন, মানে অনুমতি দিয়ে দিলেন, নিষেধ করেন নাই। এখন প্রশ্ন হচ্ছে যে রাসূল যেটা নিষেধ অনুমোদনও করলেন বা নিষেধ করলেন না, এতক্ষণ শুনলেন, সেইটাকে আবু বকর এসে কেন ঘৃণার কাজ মনে করলো? এইটাই হচ্ছে আসল ফ্যাক্ট। বা মানে আমাদের সমাজের কিছু জিনিস আছে যেগুলো ঐতিহ্যগতভাবেই আমরা মনে করি, যেটাকে বলা হয় কুসংস্কার বা একটা সুসংস্কারই হলো, যে এটাকে আমরা নিজেরাই নিজেদের থেকেই মনে করি এটা ঠিক না, এটা খারাপ, এটা এরকম। এটা মানে পূর্বতন কোনো ধারণার থেকেই আমরা এই জিনিসগুলো বুকের ভেতরে লালন পালন করি। আমরা অনেক সময় বলি যে উষ্টা খাইছো, থাক, এখন আর যাওয়ার দরকার নাই, এটা অমঙ্গল হবে। হ্যাঁ, তো এই যে আমাদের যে কিছু কুসংস্কার বা সংস্কার বোধ আমাদের মধ্যে থাকে, সেই ধরনের সংস্কার বোধ তখনও ছিল, যে কারণে সাহাবীরা মনে করতেন মিউজিকটা খারাপ। কারণ মিউজিক দিয়ে তখন যেটা হতো সেটা হলো যে খারাপ গানই করা হতো এবং অশ্লীল নৃত্য টিত্য করা হতো, যে কারণে মিউজিকটাকে গান থেকে আর আলাদা ভাবা হতো না, অশ্লীল নৃত্য টিত্যের সঙ্গে একটা কিছু ভাবা হতো এবং এটাকে কিছু মানুষ ঘৃণা করতেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সেই প্রিভিয়াস ধারণার কারণে, প্রচলিত ধারণার কারণে এটাকে ঘৃণা করতেন এবং সেটা তিনি মনে করতেন যে এটা মনে হয় সত্যিই নাজায়েজ, এবং সেটাই তিনি তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধমক দিয়ে এটা বললেন, তার মেয়েকে তিনি এটা বললেন। কিন্তু রাসূল এটাকে নাজায়েজ তখনও বলেন নাই। তার মানে হচ্ছে যে বুখারী শরীফের ওই যে হাদিস, এই হাদিস দ্বারা আবার সেটাকে খণ্ডন করা হয়ে গেছে। এই পর্যন্ত আমরা মানে এর বেশি আর আলোচনার দিকে যেতে চাচ্ছি না, আরো বহু ধরনের মতামত আছে, আমরা সেই মতামতগুলোতে এখন যাব না, আমাদের সময় কম।
এখন আমরা আসি যে এই ব্যাপারটা নিয়ে জামাতের অবস্থানটা কি। প্রথমত আমরা পেলাম যে পবিত্র কোরআনের সুস্পষ্ট আয়াত দ্বারা এই হাদিসে যে কয়টা কথা বলা হয়েছে, বাকি যে জিনিসগুলো হারাম করা হয়েছে সেগুলো যেভাবে কোরআন দ্বারা হারাম করা হয়েছে, মিউজিককে এরকম কোরআন দ্বারা অকাট্যভাবে কোথাও হারাম করা হয় নাই। এরপরে যেই গুরুত্বপূর্ণ হাদিস বুখারী শরীফের হাদিস দেওয়া হয়েছে, সেই হাদিসের মেইন সোর্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যায়নি এবং একজন বর্ণনাকারী আছেন জয়ীফ। এটাও সকল হাদিস বেত্তারা মুহাদ্দিসরা স্বীকার করে নিয়েছেন। সো এই হাদিসের উপর ভিত্তি করে হারাম সাব্যস্ত করার কোনো সুযোগ নেই। এখন জামাতের অবস্থানটা কি? জামাতের অবস্থান হচ্ছে, এই ক্ষেত্রে জামাতের একজন শীর্ষ পর্যায়ের নেতাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি সরাসরি উত্তর দিয়েছেন যে এটা হারাম কি হালাল এই ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ আছে, আমরা সেই মতভেদের মধ্যে যাচ্ছি না। আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা মিউজিক, আগে যেভাবে মিউজিক পরিহার করে চলেছি সামনেও আমরা মিউজিক পরিহার করব। এখন অন্য কেউ যদি মিউজিক নিয়ে গান করে যে জামাতের নয়, বা মিউজিক্যাল গান যেটা প্রচলিত গান আছে যারা গাইছে তাদের ব্যাপারে জামাতের কোনো বিষোদ্গার নেই, আপত্তি নেই, কোনো কথা নেই, তাদের বিরুদ্ধে কোনো ফতোয়ার বান তারা নিক্ষেপ করতে যাবেন না। এবং জামাতের পক্ষ থেকে বলা হয়েছে এটা জামাতের সিদ্ধান্ত, জামাতের লোকেরা কেউ জামাত নিজস্বভাবে নিজস্ব প্ল্যাটফর্ম থেকে মিউজিক দিয়ে গান তৈরি করবে না, এবং অন্যরা যদি কেউ মিউজিক দিয়ে গান করে সেখানে জামাত উপযাচক হয়ে কাউকে বাধা দিতে যাবে না, কারণ ধর্ম কারোর উপর চাপিয়ে দেওয়া যায় না। শুধুমাত্র জামাত যারা করেন তাদের জন্য একটা আনুগত্যের যেহেতু মানদণ্ড আছে, যারা জামাতের প্রতি আনুগত্য পোষণ করেন তারা এই জামাতের এই নীতিমালাটাকে মেনে নেবেন যে তারা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তারা মিউজিক পরিহার করে চলবেন। এখন এইটাকে সোর্স করে যদি কেউ হারাম বলেন বা হারাম মনে করেন তাহলে যে প্রবলেম, সেটা এটা করা যাবে না এই কারণে আল্লাহ যা হারাম করেন নাই তাকে যদি আপনি হারাম মনে করেন তাহলে সেটা শিরক হয়ে যাবে, তাহলে সেটা একেবারেই শিরক হয়ে যাবে, কারণ আল্লাহর উপর আপনি খবরদারি করছেন। এই হারাম করার ইখতিয়ার আল্লাহর আছে, আপনার নাই। আপনি যত বড় আলেম হন, যত বড় জ্ঞানী হন, যত বড় পণ্ডিত হন, আপনাকে হারাম করার ইখতিয়ার দেওয়া হয়নি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন যে মানে মধ্যে যখন তিনি নিজের জন্য হারাম বলেছিলেন যে আপনাকে কে দিয়েছে এই ইখতিয়ার। আসলে আমরা একটু সেই আয়াতটা দেখে আসি। সে আয়াতটা হচ্ছে, হে নবী, আল্লাহ আপনার জন্য যে হালাল করেছেন আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টির জন্য তা হারাম করছেন কেন? আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তার মানে এই সূরা তাহরিমের, এটা হচ্ছে সূরা তাহরিমের 1 নম্বর আয়াত এটা। অর্থাৎ আল্লাহ যেটা হালাল করেছে সেইটা রাসূলকেই বলছেন, কেন আপনি এটা হারাম বলবেন, হারাম করছেন কেন, মানে করতে পারেন না। সো যেটা আল্লাহ হারাম করেন নাই, ঘোষণা দেন নাই, পবিত্র কোরআনের কোনো আয়াত নেই, সেই রকম একটা জিনিসকে আমাদের দেশের আলেম ওলামারা রাসূল পর্যন্ত নির্দেশিত হয়নি বা রাসূলের বক্তব্য মানে রাসূলের কাছ থেকে শুনেছে এরকম কোনো বর্ণনা পাওয়া যায়নি, এরকম একটি বুখারীর হাদিস দিয়ে যদি তারা হারাম ধারণা করে বা মনে করে তাহলে সেইটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার সাথে, খোদ আল্লাহ তাআলার সাথে শিরিক করা হবে। এখন আমি যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে যে এই ব্যাপারে জামাতের ভূমিকা কি? জামাত বলেছে আমরা পরিহার করে চলবো এবং আমরা হারাম না হালাল এই মতভেদের মধ্যে যাব না। কিন্তু আমরা দেখছি যে জামাতের ভেতরকার লোকদের মধ্যে এটা নিয়ে বা মানে বড় ধরনের একটা বাকবিতণ্ডা শুরু হয়েছে। তারা জামাতের কোন পর্যায়ের লোক আমরা জানি না, কিন্তু জামাতকে সাপোর্ট করেন বা শিবিরকে সাপোর্ট করেন এরকম লোকদের মধ্যে ফেসবুকে, সোশ্যাল সাইটে এটা নিয়ে একটা বড় ধরনের কেওয়াজ দেখতে পাচ্ছি। কেউ মিউজিকের পক্ষে এমন অবস্থান নিয়েছেন আর কেউ মিউজিকের বিরুদ্ধে এমনভাবে অবস্থান নিয়েছেন যে মিউজিক এমন বড় হারাম যার জন্য এখন তাদের বিরুদ্ধে মানে জিহাদ করা ফরজ হয়ে গেছে। অর্থাৎ এটা যতটা না অকাট্যভাবে হারাম প্রমাণিত তার চেয়ে বেশি আসলে নিজেদের ইগোতে লাগতেছে, যেহেতু আমরা বলে ফেলছি হারাম, এখন এটাকে যে কোনোভাবে হারাম প্রমাণ করতেই হবে, আল্লাহ করুক আর না করুক আমরা এটার হারাম প্রমাণ করে ছাড়বো, এই ধরনের একটা মেন্টালিটি তাদের কথায় প্রকাশিত হয়ে পড়ছে। এটা কোনোভাবেই উচিত নয়। আমি মনে করি যে জামাত যে সিদ্ধান্তটা নিয়েছে এই মিউজিক হারাম হালালটা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি, কেওয়াজ, বাকবিতণ্ডা তৈরি করে আরেকটি হারাম কাজ করা উচিত নয়। এই যে মানে নিজেদের মতামতকে গুরুত্ব দিয়ে মত পার্থক্য সৃষ্টি করে নিজেদের মধ্যে ঐক্য নষ্ট করা, এটাই হারাম। মহান আল্লাহ তাআলার স্পষ্ট নির্দেশ হচ্ছে তোমরা বিচ্ছিন্ন হয় না, পরস্পর বিচ্ছিন্ন হয় না,
ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে সবাই একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না। এই বিচ্ছিন্নতা আমরা এখন অনেক কিছুতে আমরা বিভিন্ন ফতোয়া মাসলা মাসাইল নিয়ে এই ধরনের বিচ্ছিন্নতা তৈরি করে। জামাত এই ধরনের বিচ্ছিন্নতাকে পছন্দ করে না এবং তাদের নীতিমালা হচ্ছে, যেমন জামাতের মধ্যে আহলে হাদিসও আছে, মাযহাবি আছে, লা মাযহাবি আছে, কি বলে সালাফি আছে, আহলে সুন্নাত জামাত আছে, এমনকি শিয়ার পক্ষে সুন্নির পক্ষেও লোক থাকতে পারে, কিন্তু তারা এগুলোকে নিয়ে কোনো ধরনের মতবিরোধ তৈরি করে নিজেদের মধ্যে কোনো কেওয়াস তৈরিকে সমর্থন করেন না। কারণ মহান আল্লাহর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নির্দেশনাই হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, এবং সেই ঐক্যবদ্ধ থাকার মানদণ্ড হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনা এবং রাসূলকে নেতা মানা। এই দুইটা বিষয়কে ঐক্যের প্রতীক করে তারপরে যেন তারা ঐক্যবদ্ধই থাকে, বাকি বাকি জিনিসগুলো নিয়ে নিজেদের মধ্যে যেন মতভেদ সৃষ্টি না করে। বিশেষ করে এই ধরনের মিউজিক, সালামে নামাজের হাত তোলা না তোলা, দললিন জললিন, এই জাতীয় বিষয় যেটা আসলে মৌলিক বিষয়ের মধ্যে পড়ে না, এরকম কোনো বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করে নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি কিংবা বাজে পরিবেশ, অনৈক্যের পরিবেশ তৈরি করা ইসলাম সমর্থন করে না, জামাত ইসলামও সমর্থন করে না। যারা জামাতকে পছন্দ করেন তারা তো করেনি, আর যারা মনে করেন যে জামাতের লোক অমুক মিউজিক কেন গাইবে, গাইতে পারে, কিন্তু জামাতের নির্দেশনা হচ্ছে তারা এটা পরিহার করবে। অতএব জামাত শিবিরের কেউ জামাত শিবিরের এই নীতিমালা জানলে নিঃসন্দেহে সে মিউজিক দিয়ে গান করবে না। তবে যেহেতু জামাত এটা বলেছে, কিন্তু এই মানে এই নয় যে আপনি যদি অন্য কেউ মিউজিক দিয়ে গান গায়, যেমন ধরেন আসিফ ইসলামী গান গেয়েছে মিউজিক দিয়ে, আপনি কি আসিফকে নিষেধ করবেন না? আপনি নিষেধ করতে যাবেন না বা তাকে বাধা দিতে যাবেন না, কারণ এই বাধা দেওয়ার এখতিয়ার আপনাকে ইসলাম দেয় নাই। ইসলাম সুস্পষ্টভাবে অকাট্যভাবে কোনো আয়াত দ্বারা, কোরআনের কোনো আয়াত দ্বারা মিউজিক হারাম হয় নাই। অতএব হারাম বলে সেইটাকে প্রতিহত করার জন্য আপনি কারো প্রতি জুলুম করতে পারবেন না। আশা করি ব্যাপারটা সকলের কাছে পরিষ্কার হয়েছে। যদি পরিষ্কার না হয় এক লাইনে আবার বলছি, মিউজিক হারাম কি হালাল, হালাল এটা নিয়ে এখনো বিতর্ক চলছে, আলেমদের মধ্যে গবেষণা রয়েছে। হারামের ব্যাপারে যেহেতু কোনো অকাট্য দলিল নেই, তাই এটিকে হারাম বলা যাবে না। আপনি অপছন্দ করেন, আপনি মিউজিক পরিহার করে চলুন। জামাত শিবির যারা করেন, জামাতের যেহেতু কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে যে তারা এই বিতর্কের মধ্যে যাবে না, এবং তারা পূর্ব থেকেই মিউজিক দিয়ে গান করছে না, এবং ভবিষ্যতে তারা মিউজিক দিয়ে, এখনো পর্যন্ত তাদের সিদ্ধান্ত হচ্ছে যে তারা মিউজিক দিয়ে গান করবে না। এটা তাদের নিজেদের জন্য শুধুমাত্র সিদ্ধান্ত, এবং অন্য কেউ গান করলেও তাদেরকে তারা বাধা দেবে না, এটা নিয়ে তারা কোনো ফতোয়াবাজি করবে না। সো আমার ধারণা সকলে জামাতের নীতিমালাকে ওই ঐক্যবদ্ধ, সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য এই ধরনের মতবিরোধ পরিহার করে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে তারা যে নীতিমালা ঘোষণা করেছে, সকলে এই নীতিমালার পক্ষে ঐক্যবদ্ধ থাকুন, এটাই সবচেয়ে সুন্দর হবে। এবং মুসলমানদের জন্য এই ঐক্যবদ্ধ থাকাটা অত্যন্ত জরুরি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।